পৌঁছে গেলাম আমরা কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এখানে ট্রিপল বেড এবং ডাবল বেড দুটোই পাবে। একটা ট্রিপল বেড রুম দেখাই। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো রুম দেখতে পাচ্ছ, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ছেড়ে দিল ট্রেন নাম্বার 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 10:30 মতো। উঠেছি তো অনেকক্ষণ আগেই, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আসলাম হচ্ছে সমুদ্র সৈকতে। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, স্বর্গদ্বার বিচ, আর এইটা হচ্ছে পুরো মেরিন ড্রাইভ রোড। আমরা কিন্তু এইবার আছি একদম স্বর্গদ্বার বিচের সামনেই, যেই হোটেলের ইনফরমেশান তোমাদের দেবো এই পর্বে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ স্বর্গদ্বার বিচ, মেন মার্কেট, আর প্রচুর ভিড় কিন্তু এখন পুরীর সমুদ্র সৈকতে। বেসিক্যালি আগের পর্বে তোমাদের হাওড়া থেকে পুরী শতাব্দীর টোটাল ইনফরমেশান দিয়েছি, এবং যেই হোটেলে ছিলাম একটুখানি ইনফরমেশানও তোমরা পেয়েছো যে আমরা কোন রুমে আছি। আজকের এই পর্বে তোমাদের পুরী হোটেলের, মানে বেসিক্যালি বাজেট হোটেলের ভালো একটা খোঁজ দেব, যেখানে তোমরা একদম কম পয়সায় এসি নন এসি রুম তো পেয়েই যাবে, তাও স্বর্গদ্বার বিচের সামনে। আর তার থেকেও বড় কথা, এই পর্বে 2026-এর পুরীর সমস্ত ইনফরমেশান থাকবে। জগন্নাথ মন্দির থেকে শুরু করে পুরীর স্বর্গদ্বার বিচ থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পাবে আজকের এই পুরীর পর্বে। এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার বিচ, আর সকাল সকাল কত মানুষের ভিড় দেখো। একটা জিনিস বলতেই হবে, শীতকাল হলেও এখানে কোনো ঠান্ডার ব্যাপারই নেই, মানে রুমে এসি চালানোর মতো অবস্থা। প্রচণ্ড গরম এখন এখানে। এখানে দেখো বসার জায়গা আছে, মানে সিট করা আছে, এগুলো ভাড়ায় পাওয়া যায় চেয়ারগুলো। আর এই সামনে কিন্তু প্রচুর হোটেল। আর একটা ব্যাপার সবারই থাকতো যে স্বর্গদ্বার বিচের সামনে থাকলে হয়তো অনেক টাকা ভাড়া দিতে হবে। আমাদের হোটেলে এই সামনেই একদম বাজেটে হোটেল, তোমাদের সব ইনফরমেশনই দেবো। আর এই যে এইখানটায় দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্বর্গদ্বার বিচের মেন মার্কেট, মানে চৈতন্যদেবের স্ট্যাচু। আর লাইট হাউস বিচটা এখান থেকে সোজা আরেকটুখানি যেতে হয়। আর এখানে এক দাদাকে দেখো বালি চাপা দিয়ে দিয়েছে। আর এই বিচের ধারেই কিন্তু তোমরা প্রচুর অ্যাক্টিভিটি পেয়ে যাবে। এখানে উট আছে, আর তার সঙ্গে প্রচুর মানুষ দেখো এখানে স্নান করছে। আর এইদিকে বোট থেকে শুরু করে অনেক রকম অ্যাক্টিভিটি, সব কিছুই কিন্তু তোমরা এই পুরী সমুদ্র সৈকতে পেয়ে যাবে। আর ভিড়টা জাস্ট দেখো, মানে ভিড় যাকে বলে সেই। এই দিকেও যেমন ভিড় আছে, আর এই সাইডেও তোমাদের যদি দেখাই, মানে সেই ভিড়, লোক গিজগিজ করছে। সকাল সকাল সবাই পুরীর সমুদ্র সৈকতে স্নান করছে। আর গরম তো সেই আছেই। এদিকে এটিভি রাইড এগুলোও করতে পারবে তোমরা। আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এখন ভাটা চলছে, তাই জলের পরিমাণ অনেকটাই কম। যখন জোয়ার চলবে তখন কিন্তু পুরীর সমুদ্রে বেশ ভালোই জলের স্রোত থাকে। আর পুরীর সমুদ্র সৈকত কিন্তু অনেক বেশি পরিষ্কার, দেখো, মানে খুব বেশি নোংরা কিন্তু তোমরা পাবে না। একটা জিনিস খুব ভালো লাগলো যে বিভিন্ন জায়গায় ডাস্টবিন করা আছে, আর চেষ্টা করবে তোমরা ডাস্টবিনেই ময়লা ফেলার, মানে এখানে ওখানে না ফেলার। তো এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে সমুদ্র সৈকত মেনটেন করা হচ্ছে, সেটা প্রশাসনের দিক থেকেও। আর পুরীর সমুদ্রের জল অনেক বেশি পরিষ্কার, সেটা তোমরা নর্মালিও দেখে বুঝতে পারছো। জাস্ট দেখো ঢেউগুলো। আর আমরা কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি, কারণ প্রথমেই যাবো হচ্ছে আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। পুরীতে এসছি তারই ডাকে, তার দর্শন তো আগে করতেই হবে। তো জগন্নাথ দেবের দর্শন করে এসে তারপরে তোমাদের হোটেল দেখাবো, সব কিছুই বলবো এই পুরী নিয়ে। বাকি এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। বেশ ভালো লাগছে, কিন্তু অনেক দিন বাদে পুরীতে এলাম। স্বর্গদ্বার বিচের সামনে থেকে কিন্তু আমরা টোটো করে নিলাম মন্দির যাওয়ার জন্য। 100 টাকা চেয়েছিল, 80 টাকা বললাম, তো রাজি হয়ে গেল দাদা। আর বেশিক্ষণ সময় লাগবে না, ওই 7-8 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে। চলো মন্দিরে যাই, পুজো দেবো, তারপরে বাকি জিনিস তোমাদের দেখাচ্ছি। আর ভিড় মোটামুটি ভালোই আছে কিন্তু পুরীতে, মানে পুরীর এখন কোনো সিজন বলে কিছু হয় না, 12 মাস ভিড় থাকে। চলে আসলাম কিন্তু আমরা টোটো করে একদম মন্দিরের সামনে। দুদিকে প্রচুর খাজার দোকান আছে, তার সঙ্গে হোটেল আছে, খাওয়া দাওয়ার দোকান আছে। আর সোজা হচ্ছে জগন্নাথ মন্দির। পৌঁছে গেলাম আমরা কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। লাইন হচ্ছে এই দিক দিয়ে শুরু হয়েছে, মানে অনেক কটা লাইনই আছে। আর চারিদিকে জুতো বা মোবাইল রাখার জায়গাও কিন্তু প্রচুর আছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে মন্দিরে ঢোকার সিংহদুয়ার। আর সিংহদুয়ার দিয়ে ঢোকার জন্য কিন্তু বেশ ভালো ভিড় আছে। এই দিকটা হচ্ছে লাইন পুরো
পড়েছে। আর বেল্ট থেকে শুরু করে চামড়ার জিনিস অথবা মোবাইল, ডিজিটাল ওয়াচ সব কিছুই কিন্তু তোমাদের বাইরে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর বিভিন্ন দোকানপাট আছে, ডালার দোকান আছে, সেখানেও জুতো, মোবাইল এগুলো ব্যাগ ট্যাগ রেখে যেতে পারবে। এছাড়াও মন্দির তরফ থেকেও কিন্তু ব্যবস্থা করা আছে, যেখানে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা মোবাইল ফোন, জুতো অথবা ব্যাগ রেখে দেন মন্দিরে প্রবেশ করতে পারবে, জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। যতবারই আসি পুরীতে সত্যি এত ভালো লাগে। শু আর মোবাইল রাখার জায়গা আছে ফ্রি অফ কস্ট মন্দিরের তরফ থেকে। এছাড়াও অনেক দোকানপাট তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার পথ। মন্দির থেকে চলে আসলাম কিন্তু আমরা আবারও হোটেলের সামনে। এই হচ্ছে স্বর্গদ্বার বিচ, মেরিন ড্রাইভ রোড। আর এখন তোমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ স্বর্গদ্বার বিচের সামনেই আমরা আছি। সামনেই হচ্ছে ভিক্টোরিয়া হোটেল, আর এইদিকে আছে সি ভিউ হোটেল। তার ঠিক পাশের এই যে গলিটা আছে, এই গলি দিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের হোটেল। চলো তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাচ্ছি, আর প্রাইস কি আছে না আছে সবটাই তোমাদের বলে দেবো। এই হচ্ছে খুশি নিবাস, যেখানে এইবার আমরা আছি পুরীতে। আর তোমরা অনেকেই আমাকে আগে থেকে কমেন্ট করেছিলে, দাদা এমন একটা হোটেল দেখাও যেখানে রান্না করার ব্যবস্থা আছে হোটেলের মধ্যে। এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে স্বর্গদ্বারের সামনে, একদম বিচের পাশে 2 মিনিট হেঁটে লাগবে। এই যে গলিটা দেখতে পাচ্ছ, জাস্ট এখান থেকে 2 মিনিট গেলেই হচ্ছে সমুদ্র সৈকত। আর এইখানে কিন্তু মোটামুটি তোমরা এসি নন এসি সব ধরনের রুমই পেয়ে যাবে বাজেটে। আর তার সঙ্গে কিন্তু রান্না করার ব্যবস্থাও এখানে আছে। এই হচ্ছে হোটেলের কমন করিডোর। আর এখানে পরপর দেখতে পাচ্ছ রুম আছে, এসি নন এসি রুম দুটোই তোমরা পেয়ে যাবে। আর এই দিকটা আছে হচ্ছে কমন ব্যালকনি। বাকি তোমাদের দেখাচ্ছি, এখানে ট্রিপল বেড এবং ডাবল বেড দুটোই পাবে। একটা ট্রিপল বেড রুম দেখাই। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো রুম দেখতে পাচ্ছ, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে। এই রুমে কিন্তু মোটামুটি তোমরা 3 জন থেকে 4 জন থাকতে পারবে, কারণ এই বেডে 3 জনও হয়ে যাবে। এইদিকে আছে হচ্ছে টিভি, তার সঙ্গে এইদিকে র্যাক আছে লাগেজ রাখার জন্য, মিরার আছে, এইদিকে একটা জানলা আছে। আর এই সাইডে কিন্তু আছে চেয়ার, তার সঙ্গে আছে বেসিন, মানে কিচেনের সেট আপ কিন্তু করা আছে। এসি যখন চলবে এসি রুমে কিন্তু রান্না করার ব্যবস্থা নেই, সেটা আলাদা করে তোমাদের বাইরে করতে হবে, আমি দেখিয়ে দেবো। আর এই দিকে দেখতে পাচ্ছ আছে আরও একটা জানলা। আর ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ট্রিপল বেডরুমের ওয়াশরুম, বেশ বড় সড়ো, গিজারের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে টোটাল রুমটা। এইটা হচ্ছে 309 নম্বর ডবল বেডরুম। এই রুমে ঢুকলাম, আর এখানে কিন্তু 2 জন থেকে তোমরা 3 জন মোটামুটি বেডে থাকতে পারবে। এখানেও টিভির ব্যবস্থা আছে, এইদিকেও র্যাক আছে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা লাগেজটাকে রাখতে পারবে। এদিকে মিরার আছে, ফ্যান আছে, এসি আছে। ওই ট্রিপল বেডরুমেও কিন্তু ফ্যান এসি দুটো ব্যবস্থাই আছে। আর এইখানে আছে একটা সুন্দর বসার জায়গা, এইদিকেও কিচেন সেট আপ আছে, তার সঙ্গে জানলা আছে। আর এই সাইডে আছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে। মোটামুটি সবকটা রুমই কিন্তু এই টাইপেরই তোমরা পেয়ে যাবে। এবার এসিতেও নিতে পারো অথবা নন এসিতে। আর প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম একটা সুন্দর কমন ব্যালকনি আছে, যেখানে তোমরা জামা কাপড় মেলতে পারবে। কারণ আমরা বাঙালিরা দীঘা, পুরী এ সমস্ত জায়গায় ঘুরতে আসলে স্নান টান করবো সমুদ্রে, জামা কাপড় তো মেলতে হবে, তো এই সমস্ত জায়গা কিন্তু এখানে আছে। আর বাদবাকি সমুদ্র এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। আর মন্দিরের যে চূড়া সেটা কিন্তু এই যে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের একদম ছাদ থেকে দেখা যায়। আর প্রাইস কি আছে না আছে সব তোমাদের বলে দেবো। আগে একটু লাঞ্চটা সেরে আসি, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর সামনে কিছুটা এগিয়ে গেলেই প্রচুর দোকানপাট আছে খাবারের। তোমরা কিন্তু নিজেদের মতো তোমাদের লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট বিভিন্ন জায়গা বা দোকান আছে সেখান থেকে সেরে নিতে পারবে। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে, আর এই আশেপাশে প্রচুর দোকানপাট আছে, সেরকমই একটা দোকান থেকে আমরা খেলাম। আর মাছ ভাত, ডিম ভাত, চিকেন ভাত, সবজি ভাত সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে বিচের সামনে দিয়ে এখন হাঁটাহাঁটি করছি। আর গরম কিন্তু সত্যিই বেশ ভালো আছে, মানে শীতকাল মনেই হচ্ছে না। এখানে দাদাদের সাথেও কথা বলছিলাম, ওরাও বললো যে গরম মানে পড়েই সব সময়, শীতটা সেভাবে পড়ে না বা ঠান্ডাটা সেভাবে বোঝা যায় না পুরীতে। বাদবাকি এখন যাচ্ছি হোটেলে, গিয়ে তোমাদের হোটেলে কি প্রাইস আছে সবটাই বলে দেবো। আর আমাদের হাতে সময়ও কম আছে, জাস্ট একটা দিনের জন্যই এসেছিলাম। আজকেই সন্ধ্যেবেলায় আমাদের আবার দুরন্ত আছে পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে। চলে আসলাম এখন হোটেলের ছাদে, আর ছাদ থেকে কিন্তু সরাসরি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই যে জগন্নাথ দেবের মন্দির। আর আরেক পাশে কিন্তু এইদিকে আছে সমুদ্র দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে উপরে ছাদ, তোমরা ওই জামা কাপড় চাইলে মেলতে পারবে এখানেও। এবার একটু কত কি ভাড়া আছে বলে দিন এসি নন এসি রুমের। আমাদের এসি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা, আচ্ছা। নন এসি রুম 1200 টাকা। এটা সিজনের আপ ডাউনের সঙ্গে ভাড়াটা একটু ভ্যারি করে যায়। আচ্ছা, এটা তো নর্মালি ডাবল বেডরুমগুলো, আর ট্রিপল বেড মনে হয় কিছু কম বেশি হতে পারে। কম বেশি হয়। আচ্ছা, যেহেতু পুরীতে সবসময় রেট এক থাকে না, শনি রোববার ডিপেন্ড করে বা উইকেন্ড বা উইকডেজের ওপর ডিপেন্ড করে, তার সঙ্গে হ্যাঁ বিভিন্ন সিজনাল টাইম আছে, তো একটু ফোন নাম্বার দেওয়া থাকলেও কন্ট্যাক্ট করে নেবেন। বাকি এখানে তো মোটামুটি কটা রুম আছে আপনাদের? আমাদের মোটামুটি 6টা।
আচ্ছা 6টা রুম আছে, বাকি এসি নন এসি মিলিয়ে তোমরা কিন্তু এখানে সব ধরনের রুমই পেয়ে যাবে, আর কিচেনের ব্যবস্থাও আছে, তো মানে রান্না করার ব্যবস্থা। জায়গা আছে, ব্যবস্থা। আচ্ছা সব কিছু আপনারাই গাইড করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 5টা মতো, আর নিয়ে নিলাম হচ্ছে চা, নিচে দোকান আছে, তো চা তোমরা নিয়ে আসতে পারবে। এখন একটুখানি বেরোচ্ছি, আর মোটামুটি এখান থেকে 6টা সাড়ে 6টা নাগাদই বেরোবো। 7টা 25-এ আমাদের ট্রেন দুরন্ত। এখন আমরা স্বর্গদ্বার বিচ থেকে যাচ্ছি হচ্ছে লাইট হাউস বিচে, কারণ ওখানে একটা দোকান আছে যেটা খুব পরিচিত দোকান, পুরীতে আসলে আমরা সবসময় যাই ওই দোকানে, তো সেই দোকানটাও তোমাদের দেখাবো। স্ন্যাক্স পাওয়া যায় বেসিক্যালি, আর এই হচ্ছে সমস্ত দোকানপাট। সন্ধ্যেবেলায় যেহেতু খুলে গেছে, বিচের ধারেও প্রচুর দোকানপাট আছে, শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে খাজার দোকান, সব কিছুই তোমরা পেয়ে যাবে পুরীতে। এই চলে আসলাম এখন লাইট হাউস বিচে। এই হচ্ছে লাইট হাউসের সামনের বিচ, আর এখানেও কিন্তু সমুদ্রের জল বেশ আর কি এখন জোয়ার চলছে, তাই স্রোতটাও বেশি, লোকজন একটু কম। মানে তোমরা যারা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে চাও তাহলে লাইট হাউসের দিকটা অনেক বেশি ফাঁকা থাকে, আর এই দিকটায় দেখো একটু আগে সানসেট হয়ে গেছে। আর এই লাইট হাউস বিচের সামনে কিন্তু এরকম সুইট কর্ন, ফিশ অনেক আর কি দোকানপাট আছে, তো তোমরা এখান থেকেও খাবার দাবার ট্রাই করতে পারবে। এখানে সি ফুডের ব্যাপার আছে, আর এরকম তোমরা স্বর্গদ্বার বিচের সামনেও পাবে, লাইট হাউস বিচের সামনেও পাবে। সন্ধ্যেবেলাটা তো এমনিই জমজমাট, সমুদ্রের ধার, আর তার সঙ্গে প্রচুর শপিংয়ের অপশান সামনের দিকে তোমরা পেয়ে যাবে। আর এরকম স্ট্রিট ফুড জায়গায় জায়গায় তো আছেই। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ার মধ্যেই গেলাম। বেসিক্যালি বলতে পারো যে এই দোকানটার কথা তোমাদের বলছিলাম স্ন্যাক্সের, সেখানে কেএফসি টাইপ খাবার দাবার পাওয়া যায়, বার্গার অ্যান্ড বাইটস। তোমরা কিন্তু একদম লাইট হাউস বিচ আছে বা লাইট হাউসের সামনেই পেয়ে যাবে দোকানটা। আর আমরা কিন্তু এই যে প্যাক করে পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি, মানে দাদা বলতে পারো বন্ধুই আমাদের, তো যখনই আসি তখন দাদার সাথে দেখা করে যাই। আর এখন আছি হচ্ছে পুরো স্বর্গদ্বার বিচের সামনে, যাচ্ছি হোটেলে, ব্যাগ নেব, চেক আউট করবো, অটো নিয়ে পুরী স্টেশন। চলে আসলাম পুরী স্টেশনে, আর এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার 22202, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনেই আজকে আমরা জার্নি করব পুরী থেকে শিয়ালদা অবধি। এই ট্রেন কিন্তু মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার পুরী থেকে ছাড়ে শিয়ালদার উদ্দেশ্যে, এবং সোম বুধ শুক্র শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে। 7টা 25-এ ট্রেন ছাড়বে, আর ভোর 4টের সময় শিয়ালদা ছেড়ে দিল। ট্রেন নাম্বার 22202, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। তার নির্দিষ্ট সময় 7টা 25 আর এই ট্রেনের কিন্তু মাত্র দুটোই হল, পুরী থেকে ছাড়ার পর ভুবনেশ্বর এবং তারপরে খড়গপুর, দেন ভোর 4টের সময় পৌঁছে যাবো শিয়ালদা। संख्या 18421 पूरी सोनपुर एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 6 से थोड़ी ही देर में रवाना होगी। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু শিয়ালদা। আর দুরন্ত এমনই একটা ট্রেন, মানে পুরী দুরন্ত, আমি খুব কমই দেখেছি লেট করতে। 4:14 ছিল রাইট টাইম শিয়ালদাতে, 3:30 সময় ঢুকে গেছে। মানে বেসিক্যালি 2:34-35 নাগাদ বালি হল্টের আগে টুকটুক করতে করতে তারপরে 3:30 নাগাদ ঢুকেছে শিয়ালদাতে। ওভারঅল আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আশা করি পুরী নিয়ে তোমরা বেসিক একটা আইডিয়া পেয়েছো, আমিও বেশি টাইম পাইনি, একটা দিনের মধ্যেই কভার করেছি। ওভারঅল আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। আর এখন কি বলবো, এখন আলো ফোটেনি। গুড মর্নিং সবাইকে।